আসসালামু আলাইকুম। একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব আজকে আপনাদের সাথে। একবার একজন বৃদ্ধ গুজব ছড়ালেন তার পাশের প্রতিবেশী যুবকটি চোর। এক পর্যায়ে ওই যুবকটিকে পুলিশ এসে ধরে নিয়ে গেল, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করালো। তো রীতিমতো জজ সাহেব তার বিরুদ্ধে আনিত অভিযোগ কোনো প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেওয়া হলো। তারপরের দিন যুবক বৃদ্ধর নামে থানায় এসে মানহানির মামলা করলো। তো বৃদ্ধকে ধরে নিয়ে আসা হলো, বৃদ্ধকে আবার আইনের কাঠগড়ায় দাঁড় করানো হলো। জজ সাহেব বৃদ্ধকে প্রশ্ন করলো, আপনি যুবকের নামে যে গুজব ছড়িয়েছেন এর কারণ কি ছিল? তখন বৃদ্ধ বলল, এটা স্যার আসলে নিতান্তই একটা কমেন্ট ছিল। আড্ডা দিতে দিতে মজার ছলে চা খেতে খেতে আমি মজা করে বলে ফেলেছিলাম। তো স্যার এটা বলা আমার ঠিক হয়নি। তখন জজ সাহেব বলল, ঠিক আছে, এই মামলার রায় আমি আগামীকাল দেব, কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। আপনি এতদিন যুবকের নামে যতগুলো গুজব ছড়িয়েছেন, যতটুকু আপনার মনে আছে সমস্ত কিছু একটি কাগজে লিপিবদ্ধ করবেন এবং সেই কাগজগুলো অনেক টুকরো করে আপনি বাতাসে ছড়িয়ে দেবেন। পরের দিন বৃদ্ধ জজের কাছে আসলো। জজ প্রশ্ন করলো, আপনি কি কাজটি করেছিলেন? তখন বৃদ্ধ বলল, জি স্যার, আমি কাজটি করছিলাম। তখন জজ সাহেব বলল, ঠিক আছে, এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে। আপনি বাতাসে যে টুকরোগুলো ছড়িয়েছিলেন ওই টুকরোগুলো এখন সবগুলো আমাকে এনে দিতে হবে। তখন বৃদ্ধ বলল, স্যার এটা কি করে সম্ভব? এটা তো আর সম্ভব না, বাতাসে কোনটা কোন জায়গায় গিয়ে পড়ছে আমি এটা খুঁজে পাবো না আর। তখন জজ সাহেব বলল, ঠিক এমনিভাবেই আপনি যুবকের নামে যে গুজব ছড়িয়েছিলেন, তার নামে যে বদনাম রটাইছেন, তার যে সম্মান হানি করেছেন, সেটাও আর ফিরিয়ে আনা সম্ভব না। গল্পটির মাধ্যমে আপনারা কি শিখতে পারলেন কমেন্টস করে জানাবেন।